এখন একটা জিনিস আপনাকে করতে হবে, জীবনটাকে একটা স্বপ্নের মধ্যে বাঁচতে হবে। বয়স হয়ে গেছে তাতে কিছু আসা যায় না, একটু আনন্দ মনের ভিতরে রাখতে হবে, তাহলে ওই আনন্দ আপনাকে আরো বেশি দিন সুস্থ রাখবে। কথা বুঝছে? এই আনন্দে মনে হলো সাক্ষাৎ আনি মানুষের চলাফেরা করি, হাসি রঙে থাকি। হ্যাঁ, ছেলে মেয়ে একটু দেখাশোনা করো তো নাকি? হ্যাঁ মোটামুটি আর তার লাগে না তো, আমি যেটুকু পারি আমারটা করে রেখে দাঁড়িয়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্মঠ মানুষ করে খাইতে চাই, তোরা পারলে দিস নাহলে নাই। হ্যাঁ, কর্মঠ মানুষ এগুলো আশা করে না, আর কর্মঠ মানুষ কাজ করলে মানুষ সুস্থ থাকে। ঠিক আছে, হ্যাঁ মনে বইয়ে পড়লে মনে করে আমরা। আপনি হচ্ছে যে ইয়ে করেন, আপনার এখন যে আপনার চাচি আছে, তো যতদিন জীবিত আছেন তো চাচিকে দেখতে পারবেন, আর আপনি মরে গেলে তো আবার উনি আবার একা হয়ে যাবে, তাই না? আবার উনি মরে গেলে আপনি একা হয়ে যাবেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, একজন আরেকজনকে ভালোবেসে এখন জীবনটা পার করতে হবে। কথা বুঝছেন? আর সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আর জীবনে আসলে জীবনটা তো পরীক্ষা ক্ষেত্র। জীবনটা ওই যে বললাম একটু আগে যে কেউ, আপনি তো পারতেন যুবক সময় মরেও যেতে পারতেন, তাই না? তো তাহলে এটা নিয়ে আক্ষেপ রেখে তো কোনো লাভ নাই, তাই না? আমি মনে করি এই আর কি। তো আপনি মনে করেন যে একটা যুবক মানুষ যারা আছে তারা জীবনটা কিভাবে পার করা উচিত, মানে কিরকম ভাবে জীবনটা কাটানো উচিত আপনি মনে করেন আপনার ধারণা থেকে? আমার যদি সম্পদ থাকতো, হ্যাঁ এই বয়সে আমার লগে লোকেরা মনে করেন নামাজ পড়তেছে, ঘুরতেছে, বাজার সাদা করতেছে, খাইতেছে, আমার তো সেরা নাই। মনে করুন ওনাখণ্ডে তো এই শিক্ষা বলতে দিতে পারি নাই যে মানে চাকরি মাকরি করে আমার করে খাওয়া তো না। ও এখন ব্যবসাদি করে যেমন হেরাতান দেখতে তারা পারে না। আহা, এটা একটা সার্কেল। এই যে আমি একটা কথা বলি আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সারা জীবন কাজ করে যদি একটা মানুষ বৃদ্ধ বয়সে এসেও যদি এভাবে কাজ করে চলা লাগে, তাহলে তার জীবনটা বেশি কষ্টকর হয়ে যায়, বহুত কষ্ট। আর যদি এই জন্য, তাহলে যুবক অবস্থায় এটা সচেতনভাবে এমনভাবে ইনকাম করা উচিত যাতে অন্তত বৃদ্ধ বয়সে নিজে কিছু মানে ওইভাবে একটু রিল্যাক্সে বা মোটামুটিভাবে মানে চাপ কম ভাবে জীবনটা পার করতে পারে, তাই না? তো আপনি হয়তো ওটা করতে পারেন নাই বলে এখন এটার মধ্যে এই কষ্টটা আপনি এখন পাচ্ছেন, তাই না? আর থাকতো তাহলে আমাকে এত কষ্ট করা লাগতো না। বাপের থাকার বাইরেও হয়তো আপনিও কর্মদীয়ভাবে উঠতে পারেন না বা সম্ভব হয় নাই, আসলে অনেক কিছু সম্ভব হয় না। আবার ছেলে মেয়েকেও ভাবে হয়তো ভালো কিছু পজিশন দিয়ে ধরাতে পারেন না, করতে পারতাম এরকম ছেলে আবার করতে বললো একটা যে কোনো একটা চাকরি বাকরি করলে, তাহলে ওরাও হয়তো ভালো থাকতো। চাকরি করলে ওরাও চলতে পারতো, আমিও চলতে পারতাম। ও করতে চলতে পারে না, তাহলে আমরা দেখবো কোন। রাইট রাইট রাইট। আসলে তার মানে এটা বোঝা গেল যে আমরা যাই যুবক আছি, আমরা এমন ভাবে জীবনটা ইয়ে করা উচিত মানে যাতে নিজের একটা বয়সের আগে যাতে নিজের একটা মানে ভালো একটা সেটেলমেন্ট করা যায়, নিজের একটা ভালো কিছু গোছগাছ করা যায়, কিছু অর্থ করি, তাই না? নিজের একটা ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে হয়, হ্যাঁ ছেলে মেয়ে হইলে মানুষ করতে পারলে ভবিষ্যতে একটু কাজে লাগবে। সেও উত্তেজনা বাড়াইতে পারলাম না, ফোলা মানে তা আশা করেন কেমনি। রাইট রাইট, এই আর কি। তো এই জন্য জীবন সময় থাকতে সময়ের মূল্য দিয়ে কাজটাকে ওইভাবে গোছায় করা উচিত, তাই না? ভবিষ্যৎ যাতে বৃদ্ধ বয়সটাকে মাথায় রেখে, তাই না? এটা একটু সচেতন থাকলে অন্তত জীবনটা সুন্দর হয়, গোছানো হয়, তাই না? এটা আপনার মানে কথা আর কি, যেটা আপনার কথা, আপনার জীবনের কথার মাধ্যমে যেটা বের হয়ে আসলো আর কি। সেটাই মনে করে আমার যেটা মনে করে আমি তো বাপের জন্ম থেকে বাপের সম্পদ নাই, ঠিক আছে? বুঝছি মানে একা মানুষ কষ্ট করেছেন। হ্যাঁ কষ্ট আর কষ্টটা হয়েছে কি আপনি পরিশ্রমী কাজ করছেন বিধায় একাতে পারেন না। পরিশ্রমের পাশাপাশি যদি আপনি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারতেন, কোনো ব্যবসা বাণিজ্য কাম করে কিছু করা যায়, পরে কাম করলাম, হ্যাঁ 150 টাকা মনি কাম করছি, বছরে 200 টাকা 300 টাকা 400 টাকা 1 বছর কাম করছি, 5 টাকা রোজ কাম মনি কাম করছি। দেশেই ছিল অভাব, হ্যাঁ সবকিছু 8 টাকা কেজি চাল ছিল, হাহাকার করে গেছে। হ্যাঁ কি খাইবো এই জীবন বহুত মানে কষ্টের জীবন, তাই না? আপনারা অনেক কিছু বলে মনে করেন 50 টাকা 60 টাকা খেয়ে লাই কিছু মতো মনে করেন ওইটা দিয়ে 1 মাসের বেশি চলে গেছে। 1 মাসে পুরো ফ্যামিলি খরচও হয়ে গেছে 50 টাকা। আমি তো সারাদিন কাম করছি, 5 টাকা রোজ কাম করছি। 5 টাকা এসে মনে দাম আছে। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি কর্মঠ মানুষ, আপনি ইনশাল্লাহ চলতে পারবেন, কারণ আপনার যে কনফিডেন্ট এখনো আছে আপনার মধ্যে,
যে ছেলে মেয়ে তোয়াক্কা করেন না, কাজ করতেছেন, পারতেছেন। যাক, আল্লাহ দেখবে, আল্লাহ আপনার জন্য ভবিষ্যৎ ভালো রাখবে আশা করি। দোয়া করেন আমার জন্য, হ্যাঁ। আসসালামু আলাইকুম।